হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আনিকা ফাতেমা রিমঝিম। চলে আসছি আজকে একটা ছোট্টখাট্ট ব্লগ নিয়ে। আজকের ব্লগটা বেসিক্যালি একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ অফ একদম পাইকারি রেটে কোথা থেকে আপনারা বিভিন্ন রকমের শুটকি পেয়ে যাবেন, কোনটার প্রাইস কত, সবকিছু নিয়ে ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। জেলেরা এখানে মাছ ধরে আর এই মাছগুলোকে শুটকিতে প্রসেসিং করার পর ট্রাকের মাধ্যমে পুরো বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেয় এই শুটকিগুলো পাঠানোর মাধ্যমে। তাও আবার 1 কেজি 2 কেজি শুটকি না, কোটি কোটি শুটকি কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এখান থেকে। বেসিক্যালি যারা পাইকারি রেটে এখান থেকে শুটকিগুলো নিয়ে যান তারা কিন্তু এখানে এই ঘরটাতে এসে মালিকদের সাথে কথাবার্তা বলে সবকিছু দামাদামি করার পর তারপর সবকিছু ফিক্স করে যে কোনটা কত টাকা প্রাইসে নিচ্ছে আর কত কেজি করে নিচ্ছে সেটা। এছাড়াও শুধুমাত্র এই এরিয়াতে প্রায় কয়েকশো জনের মতো শ্রমিক কাজ করে যাচ্ছে একদম সকাল থেকে বিকাল পর্যন্ত। এখানে ফাইসা মাছ, চাপা মাছ, লইট্টা শুটকি, চিংড়ি শুটকি, সব রকম শুটকি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। ইভেন অনেক বড় বড় মাছগুলো পেয়ে যাবেন যেগুলো সেন্ট মার্টিনে সেল করা হয় শুটকি হিসেবে। এই লাইনটাতে আবার কিন্তু কিছু পচা শুটকি আছে যেগুলো একদমই কম প্রাইসে কিন্তু পেয়ে যাবেন। যারা এখান থেকে নিতে চান মোটামুটি তারা, বাট সেলিং এর জন্য না, নিজেদের খাওয়া দাওয়ার জন্য। আচ্ছা এন্ড কি শুটকি বেছেন দাও নারা? কি শুটকি আছে? হাম হরন না এন্ড কি শুটকি ফুয়াই ফাইসা না চুরি শুটকি ফুয়াই না? চুরি শুটকি ইনো ফুয়াই না? তিন কেজি রেজি ন বেছে দাঁড়ি ফাইকাত বেছে দা না? অন্ডা হাত দে কেজি ন বেছে দে বলে চিরন ফাড়াই দে বলে টাকে করি 1 কেজি বেতন পড়ব তো ফাইসা মাছ 1 কেজি ফুয়াই লইলে হাত দিয়া দলা হে দে মূলত এই এরিয়াতে এসে কিন্তু তাদের সাথে তাদের ভাষাতেই কথা বলতে হয়, সেজন্য আমি আসলে তাদের ভাষাতেই কথাটা বললাম। আর তাদের এই টেকনাফের মানুষদের ভাষার সাথে কিন্তু আমাদের চিটাগাংয়ের ভাষার অনেকটাই মিল। এবার হতো এই না 700 দিয়া বলি 700 ফাইসা নি আচ্ছা উনি এবার 700 শুটকি শুকানোর ঠিক সামনের দিকটাই কিন্তু এরকম একটা ছোটখাটো চিকন ঘাট আছে যেদিক দিয়ে নৌকা করে কিন্তু মাছগুলো এখানে নিয়ে নামানো হয়। আর এই মাছগুলো ধরা হয় টেকনাফের যে সমুদ্র আছে সেখানে জাল ফেলে, ওখানে হাজার হাজার মাছ উঠে। আর সেই মাছগুলো এখানে এনে 3 থেকে 4 বার পরিষ্কার পানি দিয়ে ধোয়া হয়। তারপর চলে যায় কিছু মাছ আইস ফ্যাক্টরিতে যেখানে বরফ দিয়ে কিছু মাছ সংরক্ষণ করা হয়। আর বাকি মাছগুলো শুটকি বানানোর জন্য কড়া কটকটে রোদে কিন্তু রাখা হয় 3 থেকে 4 দিন পর্যন্ত। এটা হচ্ছে সেই আইস ফ্যাক্টরি যেখানে বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা হয়। আমার বাসা থেকে মূলত এই জায়গাটা কিন্তু দেখা যায়, আমি প্রায় সময় বারান্দায় দাঁড়িয়ে কিন্তু দেখি ডেইলি সকাল 7টা-8টা করে যখন কড়া রোদ উঠে তখন ওরা মাছগুলো শুকাতে দেয়। আর মাছগুলো মাঝখানে সময় করে এরকম উল্টে পাল্টে দেয় যাতে করে এক পিঠ শুকিয়ে গেলে আরেক পিঠ এভাবে উল্টে দেওয়া যায়। তো আমি তাদেরকে হেল্প করছিলাম উল্টে দেওয়াতে, যেহেতু এখন এই মুহূর্তে দুপুরের টাইম। আর বিকেলবেলা হয়ে গেলে এই মাছগুলো কিন্তু তারা বস্তা ভরে রেখে দেয় যাতে করে ট্রাকে করে এসে এই মাছগুলো নিয়ে যেতে পারে আর বাংলাদেশে বিভিন্ন জায়গায় এগুলো সাপ্লাই করতে পারে। আর এগুলো হচ্ছে ওদের ছোট ছোট কিছু ঘর যেগুলো একদম শুটকি শুকানো সাইড করে ওদের বাসা, যাতে করে ডেইলি টু ডেইলি একদম এসে কাজগুলো করতে পারে। আর সুন্দর সুন্দর শিম থেকে শুরু করে বেগুন, কাঁচামরিচ, অনেক রকম খেতে চাষ তারা বাসার সামনেই করে। এই ছিল আমার আজকের মতো ছোট্টখাটো একটা শুটকির ব্লগ। আমার কিন্তু ছড়িয়া চিংড়ি শুটকি পছন্দ। কার কার কি রকমের শুটকি পছন্দ তারা কিন্তু কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো সবাইকে খোদা হাফেজ।